নতুন মা ও বাবারা জেনে রাখুন, ঘরে সন্তান থাকলে উপকার হবে। বাচ্চাদের লম্বা হওয়ার 5টি টিপস। 1. শৈশবে শিশুর হাত পায়ে তেল মালিশ করা। 2. সাঁতার কাটা এবং সাইকেল চালানোর মাধ্যমে শিশুর পিটুইটারি গ্রন্থির স্টিমুলেশন হয়, ফলে বাচ্চা দ্রুত লম্বা হয়। 3. নিয়মিত প্রোটিন ও ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়ানো। 4. রাতের বেলা বাচ্চা যাতে আঁটোসাঁটো না হয়ে থাকে, হাত পা ছড়িয়ে ঘুমায়, সেদিকে খেয়াল রাখবেন। 5. 11 থেকে 18 বছর সময়টি হলো বাচ্চাদের উচ্চতা বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় খেলাধুলা, ঝুলে থাকা এবং বিভিন্ন স্ট্রেচিং এক্সারসাইজ বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আপনার যদি একটি কন্যা সন্তান থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন, আপনার মৃত্যুর পর কেউ একজন থাকবে যে আপনার কথা ভেবে চোখের জল ফেলবে। 2 বছরের শিশুর জন্য 4টি বিপজ্জনক খাবার সম্পর্কে জেনে রাখুন। 1. আস্ত বাদাম বা বীজ। ছোট ও শক্ত হয়, এগুলো সহজেই গলায় আটকে যায়। বাদাম দিতে চাইলে একদম মিহি গুঁড়ো করে বা বাটার হিসেবে দিন। 2. আস্ত আমড় বা চেরি টমেটো, এগুলো গোল ও পিচ্ছিল। শিশুকে দেওয়ার আগে অবশ্যই লম্বালম্বিভাবে অন্তত 4 টুকরো করে কাটতে হবে। 3. পপকর্ন ও শক্ত ক্যান্ডি, এগুলো চিবানো কঠিন এবং শ্বাসনালীতে আটকে যাওয়ার উচ্চ ঝুঁকি থাকে। 4. বড় টুকরো মাংস বা শক্ত ফল, কাঁচা গাজর বা আপেলের বড় শক্ত টুকরো দেবেন না। এগুলো গ্রেট করে বা সেদ্ধ করে নরম করে দিন। এই খাবারগুলো খুবই বিপজ্জনক, কারণ এগুলো শ্বাসনালীতে আটকে যেতে পারে। আপনার ঘরে কত বছরের শিশু আছে? আপনি কি তার খাবার নিয়ে সচেতন? দুরন্ত চঞ্চল শিশু সৃষ্টিকর্তার নিয়ামত। দুরন্ত শিশুরা সাধারণত বেশি বুদ্ধিমান ও সৃজনশীল হয়। যেসব শিশুর নড়াচড়ার সংযোগ বেশি, সেসব শিশু তত বেশি দুরন্ত হয়। দুরন্ত শিশুদের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী থাকে। এদের দৌড়াদৌড়ি, খেলাধুলা হাড় ও পেশির গঠন মজবুত করে। সক্রিয় শিশুরা স্ট্রেস ও অ্যাংজাইটি কম অনুভব করে। পৃথিবীর সবথেকে সুন্দরতম উপহার হলো পরিবার। যার পরিবার যত বেশি সুন্দর, সে মানসিকভাবে ততটাই শক্তিশালী এবং সুখী। কারণ যতই টাকা পয়সা ও সম্পদের পাহাড় থাকুক না কেন, যদি পরিবার ভালো না হয়, জীবনটা জাহান্নামে পরিণত হয়। কিভাবে বুঝবেন শিশুর নিউমোনিয়া হয়েছে? 1. তীব্র জ্বর, শিশুর শরীরের তাপমাত্রা হঠাৎ অনেক বেড়ে যাওয়া। 2. কাশি, শুকনো কাশি বা কফসহ কাশি যা সময়ের সাথে বাড়তে থাকে। 3. দ্রুত শ্বাস নেওয়া, শিশু সাধারণের তুলনায় অনেক দ্রুত শ্বাস নিলে সেটি নিউমোনিয়ার বড় লক্ষণ। যেমন 2 মাসের কম বয়সী শিশু মিনিটে 60 বার বা তার বেশি শ্বাস নিলে। 4. শ্বাসকষ্ট, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়ে যাওয়া বা বুক দেবে যাওয়া, পাঁজর ভেতরের দিকে ঢুকে যাওয়া। 5. ঘর ঘর শব্দ, শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো বা ঘর ঘর শব্দ হওয়া। এছাড়া শিশু দুধ পান করতে না চাইলে, বেশি ক্লান্ত মনে হলে, বমি বমি ভাব দেখলে, শরীরের রং পরিবর্তন হলেও নিউমোনিয়া হতে পারে। কখন দ্রুত ডাক্তার দেখাবেন? যদি দেখেন শিশুর বুক দেবে যাচ্ছে, সে কিছুই খেতে পারছে না বা শিশু চরম নিস্তেজ হয়ে পড়েছে, তবে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।